তখন কি পিক্সেলগুলো চলে যাবে, মানে একদম ওইটা তো যতই জুম ইন করি পিক্সেল দেখা যাবে না? না, দেখা যাবে না ইলাস্ট্রেটরে নিলে, বাট কিছু তো 19-20 থাকবেই। সেখানে কি হ্যাঁ ম্যাম হবে, সেটাই। যে আপনার এই, কিছু লেয়ার মিসিং থাকবে, হয়তো বা ফন্ট, আপনি এখানে ফন্টগুলো দিয়েছিলেন 2-3টা লেয়ারে ছিল, ওইটা একটা লেয়ার হয়ে যাবে, কিছু তো মিসিং থাকবেই। আবার আপনি ইলাস্ট্রেটর থেকে যখন ফটোশপে নিয়ে আসবেন, যদি আপনার মাথায় থাকে যে ইলাস্ট্রেটরের ফাইলটাকে ফটোশপে কনভার্ট করতে হবে, ওখানে আবার লেয়ার মেনটেন করতে হয়, লেয়ার মেনটেন না করে আলাদা না করে দিলে আবার ঝামেলা হয়। ম্যাম, হুম। আমার এই যে ফটোশপে লোগো ডিজাইনে আপনার যে একটা, যেমন একটা মানে পাতা আর্ট করলো, এটা এখন সার্কেল আকারে ঘুরে কিভাবে দিবে? যেহেতু ইলাস্ট্রেটরে আমরা হালকা দিয়ে তো চাপলে সার্কেল আকারে আসে। কোথায় ইলাস্ট্রেটরে সার্কেল কিভাবে দিবেন? জি না, ফটোশপে আমি বলছিলাম, ফটোশপে আপনার যখন আমরা ইয়া করবো, যে একটা পাতা আর্ট করলাম, এখন এটা সার্কেলের মতো ঘুরে ঘুরে আসবে। সরি ব্রাদার, এখানে তো রোটেট টুলটা নেই। মানে ইলাস্ট্রেটরে যেমন সুন্দর একদম সার্কেলের মতো এখানে ঘুরে ঘুরে আসছে, সেটা তো আপনি ফটোশপে পাবেন না। তাহলে ফটোশপে ইলাস্ট্রেটর হয়ে যেত, আর ইলাস্ট্রেটর প্রয়োজন ছিল না। ইলাস্ট্রেটরে ওইরকম একটা টুলসই আছে যে রোটেট টুল, সে ঘুরে ঘুরে কি করবে, চলে আসে, তাই না? বাট এইখানে জি আপনি ম্যাম। সেটা পাচ্ছেন না, এরকম কোনো টুলস আমাদের কাছে আপাতত নাই। আপনাকে এটা ম্যানুয়ালি করতে হবে। আচ্ছা ম্যাম, আরেকটা যে এই শেপটা দিলেন, শেপটা নেওয়ার পর আরেকটা শেপ নিয়ে এটা কিভাবে কাটলেন? ওই দিন দেখলাম যে দুইটা শেপ নিয়ে আপনি ইয়া মানে মাঝখানে কাটতে কেটে দিচ্ছিলেন, এটা দিয়েছি, কিভাবে? সেজন্য আমি, সাবস্ট্রাক্ট না কি হ্যাঁ, জানি ছিল। আপনি শেপ নিয়েছেন, শেপ নেওয়ার পর বলেছি এই যে এখানে যে বক্সটা আছে, এই বক্সটাতে ক্লিক করেন। আপনি কি করতে চান, অ্যাড করতে চান, ডিলিট করতে চান? যেহেতু সাবট্রাক্ট করতে চান, বিয়োগ করতে চান, এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনি আপনার শেপ অ্যাড করেন, পরে আবার আরেকটা শেপ অ্যাড করেন, যতটুকু অ্যাডজাস্ট করবে ততটুকু সে ডিলিট করে দেবে। এটাই ছিল, এটার কাজ শেষ। এরপরে আবার ধরেন আপনি চাচ্ছেন কি না সাবট্রাক্ট না ইন্টারসেক্ট করব, ঠিক আছে, আপনি একটা শেপ অ্যাড করলেন, এরপরে যখন আরেকটা শেপ অ্যাড করবেন তখন সে ইন্টারসেক্ট করে দিবে। এটা আমি কেন দেখাই নেই, কারণ এই যে আমরা রেক্টেঙ্গুলার, মার্কিউ টুল, ইলেপটিক্যাল টুল দেখার সময় এই জিনিসগুলো এখান থেকে দেখে গিয়েছিলাম, জি এবং শেপে এসে বলেছিলাম যে সেম জিনিসগুলো আমরা দেখে আসছি, জাস্ট আপনি কাজ করবেন। আমরা তখনও কাজ করার আগে সিলেকশন করে নিয়েছিলাম যে আমি অ্যাড করতে চাই, ডিলিট করতে চাই, সেম জিনিস আপনি এখানেও পাচ্ছেন। আচ্ছা, কালকে কিন্তু কাজ করতে চাইছিলাম, কিন্তু দেখি যে এই টুলগুলা কাজগুলো আমি পারি না। এরকম কারণ প্রতিদিনের ক্লাস প্রতিদিন মনোযোগ দিয়ে করার নাই। আজকে আমাদের 30 নম্বর ক্লাস, ক্লাসের সাবজেক্ট ছিল বিজনেস কার্ড ডিজাইন কি, কিভাবে হয়, এর হিস্টোরি, আর হচ্ছে ডকুমেন্ট সেট আপ। বাট আনফর্চুনেটলি আপনাদের জন্য আজকের ক্লাস এটা না, কারণ আপনারা চাচ্ছেন না এই ক্লাসটা করতে। সো জি না ম্যাম, ডিজাইনের অনেক প্রবলেম আছে, হ্যাঁ, করতে আস্তে আগাই না, মনে হয় যে অনেক দ্রুত চলে যেতেছি। 50 ক্লাস শেষ হলে আমাদের চুপচাপ বসে থাকা লাগবে, ক্লাস ক্লাসের মতো চলে যাবে, ক্লাস ব্যাচ ব্যাচের মতো চলে না, যাবে। ব্যাচের মতো এটা চলে যাবে। যদি ম্যাম আমার কালকে বলছে, ঠিক আছে, কালকে লোগো টুকু দেখেছে, কিন্তু আমরা যখন কাজ করতে গেছি দেখি যে কিছুই পারি না। আর এখন যে আপনারা যে আমরা যতটুকু শিখি এটা তো আপনাদের বললো যে ইলাস্ট্রেটরে শিখাবে, এখন আপনি ফটোশপে শিখতে চাইলে ম্যাডাম তো চাইলেও জোর করে শিখাতে পারবে না ভাই। না, এই জায়গাতে একটা তো আমাদের না না না, ধারণা নিয়ে শুনেন করি না, কথা ইলাস্ট্রেটরে আমার, যাইতেছি, তাই না? সবাই চুপ, এই যে শিখা, আমার সবাই চুপ। এখানে কথা হচ্ছে, আপনি এখানে কোর্স করছেন কত দিনের সেটা জানেন? 200 ঘন্টা। 200 ঘন্টা হচ্ছে 50টা ক্লাস হিসেব করা হয়, কারণ 4 ঘন্টা করে হিসেব করা হচ্ছে। তো এখানে 2 ঘন্টা করে ভাগ করে দেওয়ার কারণ হচ্ছে আপনি এই 50টা ক্লাসের মধ্যে সব শিখবেন, এরপরে মার্কেট প্লেসে কিন্তু কাজ করতে হবে। 50টা ক্লাস পার হয়ে যাওয়ার পর আপনি বড় জোর আর 20 থেকে 30টা ক্লাস পাবেন মার্কেট প্লেসে কাজ করার জন্য, ইনকাম করার জন্য। আপনাকে এগ্রেসিভ হতে হবে। আপনাদেরকে যেটা করতে হবে যে প্রতিদিনের ক্লাস, প্রতিদিন খুব ভালো করে যা দেখানো হচ্ছে এর থেকেও বেশি, আমি বারবার বলেছি যে আমরা এই জিনিসগুলো দেখছি, এরপর আপনি আরও ইলাবোরেট দেখেন, নিজে থেকে চেষ্টা করেন। নিজে থেকে চেষ্টা না করলে বসে থেকে আমি তো পারি না, করি নাই, লাভ নাই।
কেউ আপনাকে এই জিনিসগুলো খাওয়া দিতে পারবে না। যে এই ডিজাইনটা যখন দেখলেন যে আমি তো এটা পারছি না, এটা কিভাবে দিয়েছে, এই ডিজাইনটা কিভাবে করেছে, আপনি আইডিয়া বের করেন যে কিভাবে করলে আমার জন্য সহজ হবে, কিভাবে দিলে এই জিনিসটা ঠিক আমি পারফেক্টলি কাজ করতে পারবো। আইডিয়া বের করতে হবে আপনাকে। ধরেন আমি এটাকে কপি করে নিয়ে যাই, আপনি এটা বানাতে চাচ্ছেন, ওকে ফাইন, আপাতত এটাকে লক করে রাখি। সর্বপ্রথম আমার নজরে যেটা আসছে যে এখানে একটা সার্কেল আছে, আমি একটা সার্কেল দিয়ে দিলাম। প্রয়োজনে আপনি কালার চুজ করে নিতে পারেন, যে সেম কালারই আমি ইউজ করব, সেম কালার ইউজ করব। সার্কেলটা শেষ হওয়ার পর এরপরে আমি দেখছি যে আরেকটা সার্কেল আছে, বাট সার্কেলের মধ্যে কিছু কেটে ফেলেছে, কাটা অবস্থায় আছে। আপনি আবার সেম আরেকটা সার্কেল নিয়ে আসেন, আরেকটা সার্কেল নিয়ে আসলেন, এটার কালার কি হোয়াইট কালার রাখলাম। দুজনকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন। এতটুকু দেওয়ার পরে এই সার্কেলটার মধ্যে এখানে একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিয়ে আসেন। কন্ট্রোল টি ট্রান্সফর্ম করেন, এটার পরে আমি আরেকটা ইলেকট্রিক্যাল নিয়ে আসি, তিনজনকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দিই। ওকে, যে আমার রাউন্ডটা কি হয়েছে, এই দিক থেকে একটা ঘুরে এসে এইভাবে এসে এটা আরেকটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে ফাইন, ব্লকটাকে নিয়ে এসে এটাকে সবার উপরে নিয়ে যান, কন্ট্রোল টি, এটা আরেকটু বড় হবে, এতটুকু রাখলাম। আবার আমি আরেকটা শেপ নিয়ে আসবো, এখন আমি রেক্টেঙ্গেলও নিয়ে আসতে পারি, অথবা প্রয়োজন আপনি এই শেপটাকেই অল্টার ধরে কপি করে নিয়ে যান, কন্ট্রোল টি, এটাকে বড় করে দেন, শেপটাকে মেজারমেন্ট করে তারপরে দিন। ওকে, কন্ট্রোল টি, ম্যাম জি
এই যে আপনি রেক্টেঙ্গুলার যে শেপটা নিলেন, এটা নেওয়ার সময় আপনি এটার মানে ফিক্স করার আগ পর্যন্ত একটা অপশন থাকে এই যে কর্নারের দুই সাইডে, যেটা কর্নারগুলোকে রাউন্ডেড করে দেয়। এটা কি পরেও আনা সম্ভব একবার মানে ডিসিলেক্ট করার পর? না না, পরে আনা সম্ভব না, মানে যখন আনবো তখনই করতে হবে এটা? তার আগেই করে নিতে হবে। ইলাস্ট্রেটরে হলে সম্ভব, ফটোশপে না। হ্যাঁ, ইলাস্ট্রেটর সম্ভব। ফটোশপে আপনাকে আগে থাকতেই সেট আপ করে নিতে হবে। আচ্ছা, আমি হচ্ছে এই যে এই লাইনটার সাথে অ্যাডজাস্ট রাখার চেষ্টা করছি যে এইটাই শেপটা একই রকম থাকবে, একই সমান্তরালে যাবে। ওকে, আমার কাজ কমপ্লিট। এই শেপটাকে সিলেক্ট করি, এটা কালার কি কালার হবে, এই কালারটা হবে। ওকে, এই শেপটাকে সিলেক্ট করি, এটার কালার কি কালার হবে, হোয়াইট কালার হবে। ওকে, সরি, এটার কালারও হোয়াইট হবে। এবার আমি সবগুলো শেপকে ধরবো, ধরে এখান থেকে রেস্টেরাইজ করে দেব। রেস্টেরাইজ করে দেওয়ার পর ইরেজার টুলটা নিয়ে আসব, নিয়ে আসার পর ফার্স্টে হচ্ছে এই শেপটা, এটা কোনটা ছিল, ওকে, আইটা অফ করে দিই। এটা হচ্ছে এই শেপটা, সো আমি একে সিলেক্ট করি, আর কি এটা কোন শেপ, এটা ঠিক আছে, এতটুকু আমার দরকার নেই। আপনি যখন ইলাস্ট্রেটরে যাবেন, এটা তো আপনি ইরেজার টুল দিয়ে কাটছেন, আর ওখানে হচ্ছে এই জিনিসটা কাটার জন্য একটা ফাংশন নিয়ে আছে, নাম হচ্ছে ডিভাইড করা যায়, পাথফাইন্ডার। আমরা তখন পাথফাইন্ডার দিয়ে এই জিনিসগুলোকে ঠিকঠাক করি। আচ্ছা, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কোথায় আছে, ব্রাশটাকে ছোট করেন, সিলেক্ট করেন, ডিলিট করেন। মুভ টুল সিলেক্ট করি, এখন আসেন এইটা, তারপরে হচ্ছে ও, এরপরে হচ্ছে না ও না, এই যে ইলেকট্রিক্যাল আছে, ইলেকট্রিক্যালটাকে নিয়ে আসেন, ওকে, উপরে সার্কেল, এই সবাইকে আপনি কি করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন, কন্ট্রোল ই, মার্জ, লোগো হয়ে গেছে।
ম্যাম অনেক সময় ক্লায়েন্ট মনে হয় মানে ফন্টের নামও বলে দেয়। ফন্টের নাম বলে দিবে, আপনার টেক্সটের নাম বলে দিবে, তার অনেক ক্লায়েন্টই আছে অ্যাডভান্স, আপনাকে সব কিছু বলে দিবে, আপনাকে কষ্ট করে কিচ্ছু করতে হবে না, জাস্ট ডিজাইন করবেন, আইডিয়া বের করতে হবে, সে কালার দিয়ে দিবে, ফন্ট দিয়ে দিবে, আবার মাঝে মাঝে স্যাম্পলও দিয়ে দিবে যে আমি এরকম টাইপের বা এই রিলেটেড ডিজাইন চাচ্ছি, তুমি কি এরকম কিছু করে দিতে পারবা। সে সব জানে, সে হয়তোবা কিভাবে ফটোশপ ইলাস্ট্রেটরে ডিজাইন করতে হয় সব জানে, এ টু জেড পারে, কিন্তু তার ক্রিয়েটিভিটি নেই। সে তখন আসে আপনার মতো একজন ডিজাইনারের কাছে যে ক্রিয়েটিভ কিছু আমাকে চিন্তা করে দাও, এরকম অনেক আছে। জি ম্যাম, সৃজনশীলতাই বড় কথা। আপনাকে আমি ধরে ধরে কোন টুলসটা কিভাবে কাজ করে, এই যে দেখেন এটা কিভাবে বানালো, এইভাবে বানালো, এটা শেখাতে পারবো, কিন্তু এই যে সে বুদ্ধিটা বের করছে যে এইটাকে সরাসরি এইভাবে না লিখে একটু স্টাইল করে লিখলো, এই জিনিসটাই তো তার মাথায় যে আসছে, বা আইডিয়াটা, এই আইডিয়াটা তো আপনাকে জেনারেট করতে হবে। আর এইসব আইডিয়া কেউ বাই বর্ন নিয়ে আসে না, আস্তে আস্তে শিখতে হয়, দেখতে দেখতেই শিখবেন, জানতে জানতেই শিখবেন। সেটা আপনি কালকে লোগো ডিজাইনের ক্লাস করেছেন, আজকেই আপনি এক্সপার্ট হয়ে যাবেন লোগো ডিজাইনে, কখনোই না, কখনোই এরকমটা হবে না। অনেক অনেক ডিজাইনার আছে, তাদের হিস্টোরি পড়বেন, রবার্ট কি যেন নাম, হেনরি না জানি কি, সে হচ্ছে মানুষের ডিজাইন দেখে দেখে কি করতো, ওই দেওয়ালে আর্ট করতো, তারপরে হচ্ছে সে রেস্টুরেন্টে একটা জব করতো, পাশাপাশি রাতে যে সময়টা পেত তখন এই কম্পিউটার এগুলো কিছু ছিল না, মানে তার কাছে কোনো কিছু ছিল না, সে ওই ফুটপাতে, তারপরে হচ্ছে ওনাদের রেস্টুরেন্টে কাগজ যে নষ্ট হয়ে যায় এগুলো জমায় জমায় রেখে দিত, এখানে সে আর্ট করতো, অথচ এখন সে কত বড় একজন ডিজাইনার, তার এক একটা লোগোর জন্য সে $2000-3000 চার্জ করে। এই যে জাস্ট এই 3-4 দিন আগে দেখলাম একটা ভিডিও পাবলিশড হলো। সো এই আইডিয়া জেনারেট করে আপনাকে জেনারেট করতে হবে যে কোথায় কি দিলে কোন কাজটা করলে দেখতে ভালো লাগবে।
ম্যাম সিও ক্লার্ক কি কোনো ওয়েবসাইট মানে কোনো ওয়ার্কিং প্লেস? হ্যাঁ ম্যাম আমার ফ্রেন্ড আছে একটা, ও হচ্ছে সন্ধ্যায় ক্লাস করে, ওদের হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সে খোলায় নেই, সিও সিও ক্লার্ক ওয়ার্কার, ফাইবার। হ্যাঁ ওটাও মাইক্রো ওয়ার্কার্সের মতো, ওখানে মাইক্রো ওয়ার্কার্সের মতো ছোট ছোট কাজ আছে। এসিও ক্লার্ক এটা হচ্ছে আপনি গুগল থেকে ছবি নিয়ে আসছেন, আর এটা হচ্ছে আপনি বানিয়েছেন। আমরা ফন্টটা খুঁজে পাচ্ছি না, কারণ এই ফন্ট আমার নেই, সো আমি অন্য একটা ফন্ট দিয়ে জাস্ট ডিজাইন করার চেষ্টা করেছি। বলেন মিরাজুল, আপনার পছন্দের কি বানাবো? ডিজাইন দেখান, কি ডিজাইন করব বলেন। মিরাজুল Yes, ma'am. কি ডিজাইন করব বলেন। Idea নাই। এটা বললে তো হবে না। আপনার কাছে কি কঠিন লাগছে? মিনহাজুল আবেদিনকে জিজ্ঞেস করেন কি কঠিন লাগছে, কোনটা সমস্যা হচ্ছে, কি ডিজাইন করব। হ্যাঁ কথা বুঝতে পারছি না, ঠিকঠাক বলেন। তখন আমি মানে ডিজাইনটা হ্যাঁ বুঝি নাই, কত কেউ কি ওনার কথা বুঝতে পারছেন? না ম্যাম, আপনি ক্যাপশন দিয়ে দেন, হারাই কথা যাচ্ছে। বোঝা যাচ্ছে না। হ্যালো হ্যালো হ্যাঁ আবেদিন বলেন। ম্যাম, তখন আমি ডিজাইনটা করতে যাই, তখন আমি আপনি একটু এক কাজ করেন, মানে একটা আইডি দিয়ে দুইজনই একসাথে কথা বলছেন, যদিও এটা ভিন্ন ভিন্ন আইডিতে হওয়ার কথা ছিল। আপনারা একটু রিফ্রেশ করেন, আর আপনি যদি কথা বলতে না পারেন আপনি মিরাজকে বলেন, মিরাজ আপনারটা বলে দিক, কারণ ওর কথা স্পষ্ট শুনতে পাই। আনিস বলেন, কি আপনার কি প্রবলেম, কোথায় প্রবলেম? রাস্তে শুরু করেন। না আজকের ক্লাস আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না, আজকের ক্লাস আপনাদেরকে দেখাবো না, আপনাদের জন্য আপনাদের 30 নাম্বার ক্লাস। আপনারা আর কি ই থেকে চলে গেছেন, ট্র্যাক থেকে। হ্যাঁ বলেন আনিস। না আমার এমনি প্রফেশনাল সমস্যা নাই, তবে যে ডিজাইনগুলো করে না মানে ওরকম কিছু মাথায় আসতেছে না। বাইরে ডিজাইন নিলাম করবো, ফটোশপে করবো বা চিন্তা করবো যেটা কি কি শেপ দেওয়া হয়েছে ওই জিনিসটাই মাথায় আসে না। যে একটা ডিজাইন, একটা লোগো আছে, এখন কোন কোন শেপ নিছে, কিরকম শেপ নিছে, এই যে আপনি যেমন একটা এখন যেটা বানান, এটা আসলে আমার মাথায় আসতেছে না যে এটা কোন কোন মানে কি ধরনের শেপ নিছে জিনিসটাই। এখন কি করলে এই আইডিয়াটা মাথায় কত আসবে? বছর ধরে কাজ করছেন ফটোশপে, ইলাস্ট্রেটরে? এক বছর মানে কাজ করছি, মানে প্রফেশনালি যেগুলো মানে ঢুকছি আপনার 6 মাস হয়েছে, কিন্তু এরকম আমরা তো জাস্ট ব্যাকগ্রাউন্ডে কাজ করি। হ্যাঁ তো এটা তো এখনো সময় হয় নাই। আপনি নিজেই বলছেন যে আমি 1 বছর ধরে নিলাম, 1 বছরের মধ্যে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজই করেছি। আপনি তো এখনো এই সেক্টরটাতে আসেনই নাই, এই সেক্টরে তো একদিনে হবে না। এখন কি কি করলে মানে আমার এটা মানে এটা সম্পর্কে আইডিয়া আসবে, ভালো আইডিয়া গতকালকে আসবে? কিন্তু বলে দেওয়া হয়েছে যে আপনাকে রিসার্চ করতে হবে, অনেক অনেক বেশি ডিজাইন দেখতে হবে। এই ডিজাইনটা দেখে আপনার হ্যাঁ মাথায় আইডিয়া আসছে না কিভাবে। যেমন আমার মাথায় এখন আইডিয়া আসলো যে এটাকে আমি এইভাবে এইভাবে কাজটা কমপ্লিট করতে পারি। অনেকে আছে এটাও করবে না, সে কি করবে, সুন্দর করে সার্কেলগুলো নিচে সাবট্রাক্ট করে করে কাজটা কমপ্লিট করে ফেলবে। আবার অনেকে কি করবে যে তার নজরে আসতেছে এটা একটা ইরেজ জে, করা যাবে না। হ্যাঁ তার নজরে আসতেছে এটা জে এর মতো, যে একটা সার্কেল নিয়ে তার উপর আমি একটা জে বসায় দিলেই তো হয়ে যাচ্ছে, এটাও হতে পারে। আবার অনেকে যে এটা অনেক সহজ। হ্যাঁ অনেকে কি করবে যে পেন টুল দিয়ে সে সুন্দর করে কেটে কেটে নিয়ে আসবে, বাট পেন টুল দিয়ে কাটতে গেলে আবার তাকে আরো বেশি পারদর্শী হতে হবে, যে পারফেক্টলি শেপটা কেটে এনে রাউন্ডটা ঠিকঠাক রেখে কাজটা কমপ্লিট করতে হবে।
একটা কাজ অনেক অনেক লোক দেখতে দিব বানাতে দিব ওই যে আমি আগে কি বলে হাজির বিরিয়ানি, নান্না বিরিয়ানি, কাউয়ার বিরিয়ানি, বোবার বিরিয়ানি সবই কিন্তু একই জিনিস, তাই না? একই রান্না করে, টেকনিকটা হয়তো বা আলাদা। কেউ হয়তো বা আগে থাকতেই ভাপে পোলাও টোলাও সিদ্ধ করে রাখে, দুইটা জিনিস আলাদা রান্না করে পরে মিক্সড করে, কেউ একসাথে দিয়েই রান্না করে, কেউ হয়তো বা ভাপে সিদ্ধ করে, কেউ তেলে ভাজে। জাস্ট কাহিনী এইটাই যে আপনি কিভাবে কাজ করবেন, টেকনিক আপনাকে খুঁজে বের করতে হবে কত সহজ নিয়মে কাজটা করা যায়। তো এই জন্য আপনি যত বেশি ডিজাইন দেখবেন, যত বেশি ঘোরাঘুরি করবেন, তত আপনার আইডিয়া হবে। এবং বলে দিয়েছি যে প্রতিদিন অ্যাটলিস্ট আমি যে কাজটা করি, আজে বাজে জিনিস, আজে বাজে পার্টগুলো থেকে না দেখে অ্যাটলিস্ট ফেসবুকে অনেকেই আছে কি কি সাইট যেন কি আজাইরা সাইট, তারপরে হচ্ছে এই গ্রুপ সেই গ্রুপ, এইসব গ্রুপে না থেকে ডিজাইনারদের গ্রুপে থাকেন। চলেন ফেসবুকে চলে যাই। ম্যাম আমার ফ্রেন্ডের ক্লাসগুলো স্যার হচ্ছে ওরকম ড্রাইভে আপলোড দিয়ে দেয়, একটা জিমেইল থেকে দেয়া যায়। ম্যাম এটা কি আপনাদের সবাইকে না ইউটিউবে দিতে হয় এলইডিপি? না না, কে বলছে? যে ম্যাম ওদের হচ্ছে একটা মানে লাক্সারি বিজনেস কার্ড আর আরেকটা হচ্ছে ম্যাম কি যেন একটা উল্টা করে, একটা হচ্ছে জিনিস ঠিক থাকে আর একটা হচ্ছে ওইটার উল্টা সাইনটা শো করে। তো ও আমাকে ওরকম একটা ডিজাইন দেখাইছে, তো আমি বলছিলাম যে ক্লাসটা দেখা যাবে, তখন বললো এটা যে দেয় না ক্লাস, একটা জিমেইল দিয়েই ঢোকা যায় ওদের। ও ডাউনলোড করে নাই? ডাউনলোড ম্যাম ডাউনলোড করতে পারবে না কেউ ক্লাস, ক্লাস হচ্ছে একটা জিমেইল আইডি দিয়ে ঢুকে দেখা যাবে, এই আর কি। কি জানি, এরকমটা তো আমি জানি না। যেমন আমাদের প্রতিদিনের ক্লাস প্রতিদিন আপলোড দিয়ে দিতে হয়। আমার একটা জিমেইল আইডি আছে, ওখানে হচ্ছে প্রায় 1 টেরাবাইট হচ্ছে রাখা যায়, ওটা শুধুমাত্র টপ সিক্রেট। ওখানে আমি ভিডিওগুলো আপলোড করে রাখছি, অফিসে দিচ্ছি। আর আপনাদের জন্য তো সবাই যাতে পায় এই জন্য আলাদা করে ইউটিউবে দেওয়া। এখন কেউ হয়তো বা দেয় তার ক্লাস দেখায়, ম্যাম একই তো কথা, সবাই আরেকটু দেখতে পারলো, আইডিয়া জেনারেট করতে পারলো। থাকে লিংক শেয়ার থাকলে তো দেখা যাওয়ারই কথা। গুগলে তো যে এরকম কোনো রিস্ট্রিকশন নাই। গুগলে হ্যাঁ ওরকম তো থাকে না, হয় ভিউয়ার বা এডিটর এরকমই থাকে যে লিংক যদি শেয়ার করা থাকে আপনি অবশ্যই দেখতে পারবেন। আপনার ফ্রেন্ড হয়তো ইভেন ডাউনলোডও করা যাবে। হ্যাঁ আপনার ফ্রেন্ড আপনাকে দিতে চায় না, তাই এরকম বুঝাইছে। এটাই বড় কথা। আমার তো হওয়ার কথা না, ওটা তো খারাপ না। বাট সিস্টেম তো আর এরকম না। আমি আর পিছনে বসি এক্সামে। আরে ভাই সামনের রোল দেখেই পিছনে এইজন্য। আচ্ছা যাক, আচ্ছা যেটা বললাম যে ড্রাইভে রেস্ট্রিকশন করা যায়, পাবলিক সিলেক্ট করে দেওয়া যায় ড্রাইভে, জিমেইল সিলেক্ট করে দিলে সেইগুলো ছাড়া দেখতে পারে না, আছে অপশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে আমরা অনেকেই অনেক ভালো ভালো সাইটে ঘুরি, ভালো ভালো গ্রুপে এখানে সেখানে থাকি, ঠিক আছে থাকেন, নো প্রবলেম। পাশাপাশি আপনার কাজে লাগবে এরকম কিছু সাইটেও থাকেন না, না করছে কি, যেখানে গেলে আপনি আপনার নিজের স্কিলগুলো ডেভেলপ করতে পারবেন। এই যে দেখেন 50টা লোগো সিম্পল আইডিয়া, সিম্পলের জাস্ট সিম্পল দিয়ে কীভাবে হয়। সে কিন্তু সে নিজে এটা দেখেছে, দেখার পর মনে হলো যে অন্যকে জানাই, অন্যের জন্য বেটার হবে, এখানে সে দিয়ে দিচ্ছে। সে নিজে ডিজাইন করছে, সেটা আবার এখানে পোস্ট করছে যে কে কি ডিজাইন করছে, সব কিছু শো করছে। আপনি
আপনি এরকম কিছু ভালো ভালো সাইটে থাকেন, দেখেন তারা কিভাবে কাজ করে, ফলো করেন। ম্যাম এগুলো কি সবই মানে বাংলাদেশেরই লোকাল গ্রুপ এগুলো নাকি এগুলো সব ইন্টারন্যাশনাল? বাংলাদেশে না, এটা এখন আমি যে দুইটা দেখালাম এগুলো বাংলাদেশের, ইন্টারন্যাশনালও আছে। ইন্টারন্যাশনাল হচ্ছে আপনার, ম্যাম ইন্টারন্যাশনাল ঢুকলে খুব ছোট মনে হয় নিজের। হ্যাঁ এই জন্যই আসলে একটু আগে একটা ডিজাইন করতেছিল, ও তো ম্যাম কত স্কিলফুলি করতেছিল, যে লিনিয়ার ডিজাইনটা হ্যাঁ হ্যাঁ। গাইড। কোথায় যাচ্ছি, এখন আর খুঁজে পাবো না। খালিদ ভাইয়ের বেসিক মনে হয় খুবই স্ট্রং। না ভাই, আমি এই বছর ইলাস্ট্রেটর দেখা শুরু করছি আর কি। সে ঘাটাঘাটি এই করে। লিনিয়ার টিনিয়ার এগুলা কেমনে চিনলেন ভাই? মানে লিনিয়ার মানে সোজা, মানে লাইন একটা, এই যে একটু আগে তো উনি একটা রেখা দিয়ে কাজ এটাকে করতেছিল বলা লাইট হয় রেখে। গাইডলাইন। গাইডলাইন ইউজ করে সে লোগো ডিজাইন করছে যাতে মেজারমেন্টটা ঠিক থাকে, মেজারমেন্ট যাতে নষ্ট না হয়। পাওয়া যাচ্ছে না। এই যে ফ্রিল্যান্সার হাব, তারপরে হচ্ছে আপনার ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইনের এক্সপার্ট টিম না। তারপরে যে গ্রাফিক ডিজাইনের অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, এটা একটা আছে। তারপরে এটা বিডি ইউআই ইউএক্স গ্রাফিক ডিজাইনার, বি ডিজাইনার বাংলাদেশের। প্রতিদিন অ্যাটলিস্ট এসে আপনি কি চাচ্ছেন, কি পাচ্ছেন না, শুধু লোগো ডিজাইন লিখে সার্চ দেন, DESIGN, বেশি না। ফটোশপ দেখেন, লোগো ডিজাইন আইডিয়া, ফটোশপ, ইলাস্ট্রেটর, যে ফটোশপে আপনি দেখতে চান চলে আসেন, কত কত আইডিয়া আছে। দেখেন না ওরা কিভাবে কাজ করেছে। মাথায় ডিজাইন আসে না, এই যে দেখেন কিভাবে ডিজাইন মাথায় নিয়ে আসবেন। গাইডলাইনটা নিয়ে কাজ করলে, আমরা ছোটবেলায় যখন আর্ট করতাম তখন তো এরকম করতাম, গাইডলাইন নিয়ে ছবি আর্ট করতাম না, সুবিধা হতো আমাদের জন্য। আচ্ছা কেউ একজন বলেন একটা এই দেন, আর্ট করি, ডিজাইন করি। মিনহাজুল আবেদিন, মিজানুর রহমান বলেন। একটা ডিজাইন দেন, আর্ট করি, বসে থেকে তো লাভ নেই। আমি একটা বলি, হ্যাঁ বলেন, স্যাম্পল থাকলে দেন। ডিমে কাঁটা চামচ দেওয়া রয়েছে, বুঝি নাই। হাফ বয়েল ডিম একটা অমলেট, ওইটাকে কাঁটা চামচ দেওয়া রয়েছে, এরকম একটা লোগো দিছে। হাফ বয়েল ডিম, সেখানে কাঁটা চামচ। জি ম্যাম। এটা কি আপনার আইডিয়া নাকি দেখেছেন কোথাও? আইডিয়া ম্যাম, আইডিয়া।
হাফ বয়েল এগটা আপনার ভালো লাগছে? ম্যাম অমলেটে জান, এই হাফ বয়েলটা ভালো লাগতেছে না। এরকম টাইপের? প্রথমটাই ঠিক আছে, দ্বিতীয়টাই ঠিক আছে ম্যাম। একটা মিনিট। অল্টার ডিলিট কন্ট্রোল ডি। আবার এখান থেকে ম্যাগনেটিক টুলটা সিলেক্ট করি। ছোট্ট আরেকটা পার্ট নিতে হবে। আরেকটা লেয়ার নেব, এখান থেকে আবার কালার অ্যাপ্লাই করে দেব। ওকে, অল্টার ডিলিট কন্ট্রোল ডি। আবার আমি আরেকটা শেপ নেব, একটু রাউন্ড করে নেব। এখান থেকে একটা লেয়ার নেব, এখান থেকে কালারটা চেঞ্জ করে দেব। ওকে, অল্টার ডিলিট কন্ট্রোল ডি।
এবার আমি এখান থেকে একটা ইলেকট্রিক্যাল নিয়ে নেব। একটা লেয়ার নিয়ে নেব। কালার অ্যাপ্লাই করে দেই, বাট এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। সো আমি এখানে চলে যাই, এখান থেকে একটা গ্রেডিয়েন্ট ইউজ করে দেব। এটাকে জাস্ট আরেকটা কপি করি, কন্ট্রোল টি, একটু ছোট করে দেন। এটাকেই আবার কপি করি, কি দরকার এত কষ্ট করার।
আপনারা যারা সকালে নাস্তা করেন আমার পক্ষ থেকে আর সবাই এই অমলেটটা দিলাম, খেয়ে নিন। ম্যাম আমি এইমাত্র পরোটা আর অমলেট খেলাম আর ক্লাসও দেখতেছিলাম। নাম দিয়ে দেন মাহফুজুর রেস্টুরেন্ট। না আনিস, আনিস আছেন আপনি? ভাই হারিয়ে গেলেন নাকি? মিস্টার আনিস ভাই, আপনি কি হারিয়ে গেলেন? আমরা আপনাকেই খুঁজছি।
কন্ট্রোল এস সেভ করে দেন। সেভ হয় না। আরেকটু উপরে উঠাই, কন্ট্রোল এস। আনিস ভাই আছেন? সে তো নাই, চলে গেছে। আরে চলে গেছে হয়তো ম্যাম। ম্যাম লিংক গুলা শেয়ার করে দেন। কিসের লিংক মিরাজুর? মিরাজ কিসের লিংক? ম্যাম ওই যে ওয়েবসাইট গুলোতে মানে ফেসবুক থেকে গেলেন না, যে যে গ্রাফিক্সের ডিজাইনের ওগুলো শেয়ার যান করে দিন। ফেসবুকে গিয়ে জাস্ট লেখেন গ্রাফিক ডিজাইন, এতটুকু লিখলেই অনেক অনেক লিংক চলে আসবে, অনেক অনেক পেজ চলে আসবে। জাস্ট গ্রাফিক ডিজাইন লিখে সার্চ দেন, অথবা ফটোশপ ইলাস্ট্রেটর লিখে সার্চ দেন, শুধু ডিজাইন লিখে সার্চ দেন। আচ্ছা আমাদের এটা ডিলিট করে দিই, এটার দরকার নেই। আনিস ভাইয়ের জন্য একটা তার এগ ওয়ার্ল্ড কমপ্লিট। ইন্ডেক্সের আপনাকে হেল্পটা করে দিলাম। হ্যাঁ আপনার কত বড় একটা হেল্প করলাম দেখলেন? আমি আমার কেন? জি ম্যাম। কেমন হেল্প? এই যেমন যা নিজেদের থেকে যে তারা প্রথমে ডিম ভাজবে, তারপর বার্গার বানাবে, পিজা ফাস্টফুড সব খাবে, তারপর ফার্নিচারের দোকানে যাবে, তারপর বিল্ডার্সে যাবে। এরপর যদি নিজস্ব ডিজাইন না আসে, 10 টাকাতে লাভ দেবে, মারা যাবে। ব্যাড জোক ম্যাম। আচ্ছা ঠিক আছে। আল্লাহ। এরপরে মিরাজ আপনি বলেন, আপনার জন্য একটা ডিজাইন করি, হ্যাংলা পাতলা বলেন। মিরাজ না তো আপনি শেয়ার করেন। মিরাজ আমি দিই, আপনি ওটা ডিজাইন করে আমাদেরকে দেখান। আপনি না আপনার ভাই দুইজন মিলে করেন। ম্যাম আমি বলি আপনি করেন। সরি আপনি করবেন, এবং দুইজনে মিলে দেখাবেন। আমরা যদি কোনো ভুল হয় সেটা শেয়ার করে বলে দেব যে এটা এইভাবে না এইভাবে করেন। মিরাজ ভাই যে একটা অলস, সেটাকে আপনি এখনো বুঝেন নাই। মিরাজ মিনহাজ দুইজনে। ম্যাম আমাদের সবার একটা দেন আপনি, আমরা করতে থাকি, সমস্যা হলে দেখাই দিয়েন। ঠিক আছে সবার জন্য একটা দিলে ভালো হয়। এগুলো করতে গেলে ঝামেলা করবেন।
ম্যাম ওই যে উপরে মেয়ের ফেসটা এটা কিভাবে করছো? এই যে এটার কথা বলেছেন ওর আরেকটু উপরে ছিল। ম্যাম আরেকটু উপরে ছিল। না ম্যাম এই যে এটা হ্যাঁ হ্যাঁ এটা পেন টুল দিয়ে করেছে। জি ম্যাম। পাতাটা আর্ট করার পর পেন টুল ম্যাম পেন টুলটা তো ইউজ করতে অনেক টাফ লাগতেছে। টাফ তো লাগবেই। সেললাম কি আসলো কি? ম্যাম আপনারটা যখন দেখি আপনি একদম এরকম শেষ। আর আমরা করতে গেলে কিছুই হয় না। কিছুই হয় না। হবে হয়ে যাবে, জাস্ট একটু চেষ্টা করতে হবে। এটা করেন সবাই, আর যে কোনো একজন শেয়ার করেন। যার হচ্ছে না সে একজন শেয়ার করেন। দেখেন আপনাদের স্টুডেন্টদের অবস্থা। এই ব্যাচকে আমি করি। করেন হুবহু কপি করবেন। কয়টা বাজে? 21, আধা ঘন্টা যান, 20-25 মিনিট সময়। 12টা 20 বাজে তো, 12টা 20, 30, 40, 45-এ দেখবো। আমাকে একটু মিউট করে দেন তো। আপনাকে মিউট করে দেবো কেন? ম্যাম এই যে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতে পারে। আচ্ছা, যদি এরকম সাউন্ড আসে আমি মিউট করে দেবো। এই তরকারিওয়ালা আসবেই, বলে লাভ নেই। ম্যাম 5 তলায় বাসা, তাও এই অবস্থা। আর বুঝেন আমার তো একদম নিচতলায়। আমি ওই দিন ফ্রাইডে তো হচ্ছে 2 তরকারিওয়ালাকে দিছি ঝাড়ি। এখন আর তো শব্দ পাচ্ছি না আজকে 2 দিন ধরে। আবার ঠিক 2টা বাজে একজন শাকওয়ালা আসে, শুরু যে করে, কি খারাপ একটা অবস্থা। পরে ওই দিন ঝাড়ি দিছি যে আপনি হয়তো আধা ঘন্টা আগে আসবেন, নয়তো এইগুলিতে ঢুকবেন না। সে এখন 1:30টার দিকে আসে, পিকনিক ঘরটা করে চলে যায়। একদম 2টার ক্লাস শুরু হয়, 5 মিনিট পরে শুরু করে দেয়। ম্যাম সে ফ্রি প্রচারণা চালায়। আমাদের ক্লাসে চলে যান। ম্যাম কত নিব? আপনার পছন্দ মতো 7/5 নিয়ে নেন, ইঞ্চি। ম্যাম ইয়া নিব, ল্যান্ডস্কেপ নিব নাকি? না 7/5 দিলে এটা অটোমেটিক্যালি ল্যান্ডস্কেপ হয়ে যাবে। হয় নাই উর্মি, আগে ইঞ্চিতে কনভার্ট করতে হয়। ম্যাম চ্যাট বক্সে দিয়ে দিছেন? হ্যাঁ
আমি এটা কি করব, কপি করব? লিংকটাতে ক্লিক করেন, ছবিটাকে কপি করেন, রাইট বাটনে ক্লিক করে ছবির উপরে গিয়ে সেটাই তো বললাম, আপনার তো ডকুমেন্ট নেওয়া হয় নাই, এটাকে ক্রস করে কেটে দেন, ক্রস করে কাটেন, কন্ট্রোল এন, আগে ইঞ্চিতে কনভার্ট করেন। জি জি ম্যাম। মানে কি করব? ইঞ্চিতে কনভার্ট করেন, ইঞ্চি, পিক্সেলটাকে ইঞ্চি করে দেন। হ্যাঁ, এরপরে দেখেন 1/0 হয়ে গেছে, এর জন্য তো ছোট হয়ে গেছে। 7 5 300। এখন পেস্ট করুন। ম্যাম এটা কিভাবে করব? বলেন। ম্যাম ফার্স্টে তো দেখতেছি ওনার একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নিছে। ব্যাকগ্রাউন্ডে চিন্তা পরে, আগে লোগো নিয়ে চিন্তা করেন, লোগোটা আগে দেখেন, জুম করে দেখেন। সর্বপ্রথম সে কি করেছে, একটা সার্কেল নিয়েছে। ম্যাম ই দেখতে পারতেছি, একটা ই। হ্যাঁ, রাইট রাইট। কিন্তু ইটাকে সে অনেক কাহিনী করছে। ভিতরে একটা সার্কেল আছে, ওই যে সার্কেল দেখতে পাচ্ছেন, ভিতরে একটা সার্কেল আছে, ভিতরে একটা সার্কেল আছে, জি ম্যাম একটা সার্কেল পৃথিবীর মতো। তার উপরে এটাকে সে কি করেছে, বানানোর চেষ্টা করেছে। একটা আছে পেস্ট কালার আর হোয়াইট কালারের গ্রেডিয়েন্ট, এরপরে ভিতরে আবার একটা ছোট্ট পার্ট, হ্যাঁ আবার নিচে একটা পার্ট আছে, অনেকগুলো পার্ট। এখন সর্বপ্রথম কোনটা দিয়ে শুরু করলে আপনার জন্য সুবিধা হবে? ম্যাম এইটাই তো। কি বললেন? রাসেল ভাই মেসেজ লিখছে যে ভয়েসটা ক্লিয়ার না, আর আমরাও ক্লিয়ার শুনতে পারতেছি না। ম্যাডামের ভয়েস কাহিনী আছে, ওই যে এখন ক্লিয়ার শুনতে পাচ্ছি আপনাকে। না না না, আমি 1 মিনিট আসতেছি। উর্মির এখানে স্পিকার অন করা তো, তাই আমার কথা ডাবল হয়ে যাচ্ছে। ম্যাম স্পিকার অফ করে দিন। স্পিকার অফ করে দিলে তো আপনি শুনতে পাবেন না। জি ম্যাম। আচ্ছা, আমি এই লোগোটাকে যদি আমাকে ডিজাইন করতে দেওয়া হয়, আমি সর্বপ্রথম যে কাজটা করব, ওই যে ভিতরের যে সার্কেলটা আছে না, ই এর ভিতরে অ্যাশ কালারের দেখা যায়, ইটার ভিতরে আমি ফার্স্টে ওই সার্কেলটা নিয়ে নেব, কারণ তাহলে আমার মেজারমেন্ট করতে সুবিধা হবে। এরপরে পেন টুল দিয়ে সবগুলো কেটে কেটে কাজ করব। বাট আপনি আগে চিন্তা করেন আপনার জন্য কোনটা সুবিধা হয়। উর্মি, ম্যাম বুঝতে পারছি না। আপনি এক কাজ করেন, ছবিটাকে বড় করেন। কোন সফটওয়্যার ইউজ করছেন উর্মি, সেটা আগে বলেন। ম্যাম কোন সফটওয়্যার? হ্যাঁ 18। তাহলে আপনি কি অল্টার শিফট ধরে রাখছেন? না না তো ম্যাম। কন্ট্রোল টি দেন তো আবার। কোনো কিছু প্রেস করে ধরবেন না, মাউস ধরে টানেন, নিচের দিকে টানেন, নিচের দিকে টানেন, নিচে, আবার উপরে, একদম উপরের দিকে ধাক্কা দেন তো। না না না, ওইখানে থেকে কর্নারটা ধরেন, হ্যাঁ উপর দিকে ধাক্কা দেন না,
আমি তো কিছু দেখতে পারতেছি না। পিন করে নেন, কর্নারটা চেপে ধরেন, চেপে ধরেন, উপরের দিকে ধাক্কা দিতে থাকেন তো। সো আপনার এই যে লোগোর রেজুলেশন নষ্ট হয়ে যাচ্ছে। উর্মি বলেছি একদম উপরের দিকে নিয়ে যান ধাক্কা দিয়ে। এটা কি উপর? আচ্ছা, আপনি যে মধ্যে একটা পয়েন্ট আসছে না, মধ্যে একটা পয়েন্ট, নিচে 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 নিচের নিচের পয়েন্টটা চেপে ধরেন। মাউসটাকে এখন ধাক্কা দিয়ে উপরের দিকে নেন। যাচ্ছে না মাউস, হ্যাঁ এইভাবে। এই যে দেখেন আপনার ছবি নষ্ট হয়ে যাচ্ছে। এর মানে হচ্ছে আমি যখন করছি, আমি তো কোনো কিছু প্রেস করে করছি না। আপনি যেটা করবেন, কর্নার ধরে টানার সময় অবশ্যই শিফট আর অল্টার এই দুইটা জিনিস একসাথে করে তারপরে টানবেন। এটাকে ডিলিট করে দেন, ডিলিট। কন্ট্রোল ভি, আমাকে না, উর্মিটটা পিন করেন। কন্ট্রোল টি, তাহলে রিলোড দিয়ে আসেন। কর্নারে চলে যান, পরে আগে কর্নারে চলে যান, কর্নারে চলে যান। না না, ওই কর্নারে না, ছবিটার কর্নারে যেতে বলেছি। এখন অল্টার শিফট চেপে ধরেন, এবার কর্নারটাকে টানেন, অল্টার শিফট ছাড়বেন না, মাউস ছেড়ে দেন, এবার অল্টার শিফট ছেড়ে দেন। ঠিক আছে, আবার নিচের কর্নারে আসেন, নিচের কর্নারটাতে আসেন, অল্টার শিফট চেপে ধরেন, টানেন। ওই যে কি যেন একটা আসছে, এটাকে অফ করেন, বাইরে ক্লিক করেন, বাইরে। অল্টার শিফট ছেড়ে দেন, এখন এটা ক্লিক করে চেপে ধরেন, এখন অল্টার শিফট চেপে ধরেন, টানেন। তারপরও দেখি না। বাস হইছে, আর বড় করেন না। ওকে, এটাকে মিডলে নিয়ে আসেন, মধ্যে নিয়ে আসেন, মধ্যে আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসেন। কি বলে মাহফুজ, দেখে না কি? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি এই যে এখানে চলে আসেন, এই মিটিং এর লিস্টটাতে চলে আসেন, এখানে এসে দেখেন উর্মি আফরিনের দুইটা আইডি হইছে, একটার নিচে প্রেজেন্টেশন লেখা আছে, তারপরে 3 ডট যে দেখতে পাচ্ছেন, 3 ডটে ক্লিক করে পিন করে নেন। পেয়েছেন? হ্যাঁ, রেজুলেশন ঠিক থাকবে, ছবিটাও ঠিকঠাক থাকবে। আর আপনি কিছুক্ষণ আগে যেটা করেছিলেন তখন ছবিটা নষ্ট হয়ে গেছে। ধরেন আপনার চেহারা হচ্ছে লম্বা, কেউ এমন ভাবে আপনার ছবিটাকে টানাটানি করেছে যে আপনার চেহারা হয়ে গেছে চ্যাপ্টা, ভালো লাগবে? রেজুলেশন নষ্ট হয়ে যাবে। এই ছবিটাকে লক করে দেন, লক করে রাখেন, তাহলে এটা মুভ করবে না। এখন আপনি পেন টুল নিয়ে আসেন, একদম সবার উপরে যেই পার্টটা আছে সেই পার্টটাকে কপি করেন। সবার উপরে কোন পার্টটা আছে? রাইট, এইটা থেকে শুরু করে ঘুরে এসে এই উপরের পার্টটা জুম করে নেন। কি বলেন? কে কি বলেন? জুম জানি কিভাবে করব? অল্টার চেপে ধরে স্ক্রল উপরের দিকে ঘোরান। মিরাজ, আপনি কি কিছু বলতে চান? হয় নাই, উর্মি হয় নাই। কন্ট্রোল জেড। পেন টুলের সূত্র কি ছিল? কন্ট্রোল জেড। পেন টুলের সূত্র ছিল এট ফার্স্ট আপনাকে স্টার্টিং পয়েন্ট দেখাতে হবে। পেন টুলের ক্লাসের পরে কতদিন প্র্যাকটিস করেছেন? হ্যাঁ, সেটা আমি দেখেছি, মিরাজুরও প্রেজেন্ট করে রাখছে। সমস্যা নেই, সে করুক। বড় করেন, আরো জুম করে এসে যান।
জুম করেন আরো। ওকে, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড। আপনার স্টার্টিং পয়েন্ট কোথায়? ওই যে কোণাটা দেখা যায়, আরেকটু নিচে, আরেকটু, বাস, পারফেক্ট। ক্লিক করেন, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এখন হচ্ছে ওই যে উপরের পয়েন্টে চলে যান। এত বড় দিয়েন না, কারণ আমরা এখনো পেন টুল আয়ত্ত করতে পারি নাই, ছোট ছোট করে নেন। হ্যাঁ, এতটুকুই নেন। ক্লিক করে চেপে ধরেন, হয় নাই, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আবার সেম পয়েন্টে চলে যান, কন্ট্রোল জেড। বাস হয়েছে? না না, ঠিক আছে ঠিক আছে, স্টার্টিং পয়েন্ট আছে। আপনার রাবার ব্যান্ডটা অন করেন। রাবার ব্যান্ড অফ করা কেন? সেটিংসে চলে যান। সমস্যা নেই, আবার অন করেন, অন করেন। ওকে, পারফেক্ট। অফ এই করে দিয়ে আসেন, মিনিমাইজ, হ্যাঁ মিনিমাইজ করে দিয়ে আসেন। বাস, একটু উপরে, আরেকটু উপরে, এত ছোট আবার নিয়েন না, এত ছোট না, আরেকটু উপরে যান, আরেকটু। ওকে, পারফেক্ট। ক্লিক করে চেপে ধরেন, টানেন। হ্যাঁ, এখন দেখেন, ছাড়বেন না কিন্তু, যতক্ষণ না বলবো মাউস ছাড়বেন না, চেপে ধরে রাখেন। আপনার শেপটা কোন দিকে আছে? উপরের দিকে। সো মাউসটাকে একটু উপরের দিকে টান দেন, উপরের দিকে ধাক্কা দেন। ওকে, পারফেক্ট। এবার একটু, হ্যাঁ, নিয়ে যান, দূরে নেন, আর একটু দূরে নেন। দেখেন পিছনের দিকে হয়েছে, আর নিয়ে যান না। পিছনের দিকে ম্যাচ করেছে? ম্যাচ করে নাই। উপরের দিকেও ম্যাচ করে নাই। সো মাউসটাকে হালকা একটু উপরের দিকে ওঠান, বামে, বামে। হ্যাঁ, পারফেক্ট। আরেকটু এই ডানের দিকে, মানে ডানে সরে যান, আরেকটু বেশি রাউন্ড হয়ে গেছে। আরেকটু হালকা উপরের দিকে ওঠান, আরেকটু উঠান, বাস, ছেড়ে দেন, মাউস ছেড়ে দেন। এবার অল্টার করে হ্যান্ডেলটা কেটে দেন। অল্টার করে ওই যে মধ্যে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন, ব্লু মধ্যেটা ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ, এখানে অল্টার ধরে এখানে ক্লিক করেন, চলে গেছে। আবার পরে আরেকটু সেম যতটুকু দূরত্ব নিয়েছেন অতটুকু দূরে চলে যান, আরেকটু যান। ওকে, এখন মাউস ক্লিক করে চেপে ধরে টানেন। সেম পদ্ধতি, সেম পদ্ধতি। আরে ভাই, টান দেন, নষ্ট তো আর হবে না। হ্যাঁ, বড় করেন, আগে তো দেখেন শেপ ঠিকঠাক হয় কিনা। বাস বাস বাস, বেশি বড় হইলে আবার ওই যে রাউন্ড হয়ে যাচ্ছে। একটু কমাতে হবে, একটু নিচের দিকে নামাতে হবে। না, আপনাকে বামে যেতে বলা হয় নাই, বলা হয়েছে নিচের দিকে নামতে হবে। হালকা একটু নিচে নামান, এটাকে বামে বলা হচ্ছে, আপনি বামে চলে যাচ্ছেন। ডানের দিকে যান। আপনার ডান হাত কোন দিকে? মাউস মুভ করান, মুভ করান। এটা হচ্ছে নিচের দিকে নামছেন। কিবোর্ডের অ্যারো চিহ্নগুলো যেভাবে থাকে ঠিক সেইভাবে আপনি কাজ করবেন। উপরের দিকে ওঠেন। ওকে, পারফেক্ট। এবার একটু ডানের দিকে চলে যান। ছেড়ে দিয়েছেন? চলে গেছে তো। আচ্ছা, সমস্যা নাই, কন্ট্রোল জেড। এবার হ্যান্ডেলটাকে কেটে দেন, অল্টার ধরে। 26টা লেটার করতে দিয়েছি এমনি এমনি না। এই 26টা লেটার যদি পারফেক্টলি আপনারা সবাই কাজ করেন, পেন টুলের বাপ, তার বাপের বাপও আপনাদের আয়ত্ত হয়ে যেত। ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছেন এখন? সালাম দেওয়ার জন্য ম্যাম, বেশি দিন ধরে অপেক্ষা করতেছি। জনি কোথায় আছেন? কোন ম্যাম? হ্যাঁ, মিরিন্ডে কক্সবাজার চলে আসছি, কালকে চলে আসবো ঢাকায়। ঠিক আছে। উর্মি, ম্যাম। জি, জনি। ম্যাম, কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতেছে ম্যাম, শুনতেছে। আচ্ছা, তো আমার প্রেজেন্টটা একটু ই করে দিতে বলেন। আছে আপনি ওই যাতায়াত খরচ টরচ ঠিক লাগতে যাইছে আমাদের জানাবেন, আমরা এক চক্কর যাব। কক্সবাজার তো অনেকবার আসছি ভাই, খরচ মুক্ত। যাওয়ার পর তার ভিতরে তো কথা ছিল।
ও আচ্ছা, হ্যাঁ, ওকে, সমস্যা নেই, সব জানাবো। আমি বলে দেবো বিদ্যুতের সময়, সমস্যা নাই। মিউট করেন, জনি মিউট করেন। আর উর্মি আপনি হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যান। ম্যাম আমি আল্লাহ পেছিলাম। আল্লাহ হাফেজ। উর্মি আচ্ছা আপনি ম্যাম, ব্যাকে আসসালামু চলে আলাইকুম। যান। ম্যাম গেলাম তো ব্যাংকে। হয় নাই কন্ট্রোল জেড, হয় নাই। ম্যাডাম দিছি আচ্ছা আপনারটা হচ্ছে কন্ট্রোল অল্টার জেড। আপনার বেশি জুম কইরা অল্প অল্প কইরা করেন, আপনার জন্য ইজি হবে। আবার কন্ট্রোল অল্টার জেড। আপনি এডিটে ক্লিক করেন তো, মেনু বারের এডিট। স্টেপ ব্যাকওয়ার্ড, কন্ট্রোল অল্টার জেড। আর আপনার তো ওই পেন টুলি অফ করে দিয়েছেন। আচ্ছা বাইরে আসেন। পেন টুলি অফ করে দিয়েছেন নাকি? দাঁড়ান, আবার ওখানে যাচ্ছেন কেন রে ভাই? আসেন বাইরে আসেন, উর্মি বাইরে আসেন। কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড কয়েকবার প্রেস করেন তো। কোনো কাজ আপনি সে যান, এডিটে চলে যান। এডিট একদম নিচে প্রেফারেন্স। দাঁড়ান একটা মিনিট দেখতে দেন। পারফরম্যান্সে ক্লিক করেন। আমি নিজেই তো ভুলে যাই। ওই যে হিস্টোরি স্টেটস আছে না, ওখানে একটু বাড়িয়ে দেন ডান পাশে। ডানে ডানে, আপনার ডান পাশ কোনটা? হ্যাঁ হিস্টোরি, নিচে নিচে এটা বাড়িয়ে দেন তো। ড্রপ ডাউনটাতে ক্লিক করেন, দেখেন কত আছে। ড্রপ ডাউনে ক্লিক করেন, এটাকে বাড়িয়ে দেন। একদম লাস্ট পর্যন্ত দেন, লাস্ট পর্যন্ত 1000। ওকে আচ্ছা সমস্যা নেই, ওকে দেন। কন্ট্রোল অল্টার জেড দেন তো এবার। এটা অলরেডি নষ্ট, এটা অলরেডি নষ্ট হয়ে গেছে। আপনি হচ্ছে এই যে দেখেন কি করছেন, ফার্স্টে বাম পাশে একটা পয়েন্টটা করে এখন মাউসটা যেখানে আছে এখানে আসছেন, আসার পরে আবার ওই বাম পাশে আরেকটা পয়েন্টে করেছেন। এখানে ক্লিক করেন তো, পয়েন্টার উপরে গিয়ে হ্যাঁ ক্লিক করেন। অল্টার ধরে হ্যাঁ ক্লিক করেন, আবার অল্টার ধরে ক্লিক করেন, আবার অল্টার ধরে ক্লিক করেন। ওকে আবার অল্টার ধরে ক্লিক করেন, অল্টার ধরে। কাজ তো করছে না। পেন্টুল অনেক ঝামেলা করে না, আপনি যদি শিখতে পারেন। পেন্টুল অনেক মজার একটা টুলস। একদম হ্যাঁ একদম স্টার্টিং পয়েন্টে ক্লিক করেন, স্টার্টিং পয়েন্টে এসে ক্লিক করেন। একদম শুরুতে যে পয়েন্ট দিয়েছিলেন ওখানে আসেন, স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং হ্যাঁ ক্লিক করেন, বাস বাইরে আসেন। কন্ট্রোল এন্টার, কন্ট্রোল ডি। এখন আবার নতুন করে করেন এবং সাবধানে কাজ করুন। হ্যাঁ কে কি বললেন? একটু নিচে হবে উর্মি। আমি বুঝতে পারছি না কে কি বললেন। আপনি ভাই বলছে কি বলে? ওটা শুনতে পারি নাই ম্যাম।
ম্যাম বলছিলাম যে এ থেকে জেড তো পেন্ডেল দিয়ে করে নাই, তাই ইচ্ছে না। তাই পারতেছে না। হ্যাঁ, এই যে এখানে এসে মাউসটাকে চেপে ধরে রাখতে হবে, কারণ আপনি এখানে একটা হ্যান্ডেল বের করবেন, রাউন্ড দিবেন, বাট আপনি সেটা করেন নাই। আবার ওখানে গিয়ে কেন ক্লিক করছেন? ম্যাম যতক্ষণ না হচ্ছে হ্যান্ডেল বের হবে ততক্ষণ চেপে ধরবো। হ্যাঁ, চেপে টানতে হবে। ম্যাম আমার পেন টুলের সময় আমার কিছুটা অনেক প্রবলেম করতেছিল, 2-3 দিন মানে হ্যান্ড হইতে হাত করতে পারিনি, কারণ আপনার হোমওয়ার্ক হচ্ছে এই পেন টুল দিয়ে এ থেকে জেড পর্যন্ত আবার করবেন। ম্যাম তখন সফটওয়্যার আনইনস্টল দিছিলাম, আবার ইনস্টল দিছি, এরকম করতে করতে 2 দিন চলে গেছে। যদি কাজ শিখতে চান কষ্ট করতে হবে। কষ্ট ম্যাম এখন বুঝতে পারছি, এখন এখানে ক্লিক করে চেপে ধরেন, একটু নিচে দেখেন, দাগের বাইরে যাওয়া যাবে না, একদম দাগটার মধ্যে থাকতে হবে। আর এত ছোট করে ধরলে তো পারফেক্ট বুঝতে পারবেন না। একটু দূরে যান, বাস একটু। হ্যাঁ, দাগের উপরে আসেন, দাগের উপরে, শেপের উপরে আসেন। আরে ভাই আপনি ব্যাকগ্রাউন্ডে যান না, আরেকটু নিচে নামবে, আরেকটু। ভাই এই নিচে না, মানে ম্যাম করছে। হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট। ক্লিক করে চেপে ধরেন, মাউস টানেন, ক্লিক করে চেপে ধরে মাউসটাকে টান দেন, মাউস ছাড়া যাবে না। হ্যাঁ, টান দেন, এই তো হ্যান্ডেল আসছে। ওকে, বাট কাহিনী আরেকটা ঘটায় দিচ্ছে, এখানে 2টা ক্লিক করে ফেলছে। কন্ট্রোল জেড, ব্যাকে যান, কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্টার জেড। হয় না ইউরমি? ম্যাম আমি বুঝছি, এখন দেখেন ক্লাসটা দেখেন আমি প্রবলেম হচ্ছে সেটা বুঝতে পারছি। শাইমডি নুরে আলো ম্যাডাম শেয়ার করেন। ম্যাডাম আমি তো এখনো করি নাই, আমি মাত্র দেখতেছিলাম, তো এখন করব। ক্লাস শেষে করবেন? জি ম্যাডাম, আমি একটু অসুস্থ তো, তাই এখন কিছু করতে পারতেছিলাম না, কারেন্ট অফ হয়ে গেছে। আর কত অজুহাত দেখাবেন আপনারা সবাই? রাব্বি জি ম্যাম শেয়ার করেন। আপনি কাজ করেন নাই? না ম্যাম, আমি এখন করতেছিলাম আর কি। তাহলে কিভাবে হবে? আমি তো বলেছি আপনারা কাজ এটা করতে থাকেন, আর একজন শেয়ার করেন, শেয়ার অফ করেন। ওমর ফারুক আপনি করেছেন? কতটুকু করেছেন? আমি করি নাই। রাসেল, রাসেল সিনিয়র ভাই, আপনাদের অজুহাতের দেখছেন? এই যে এই কাহিনী, ক্লাসে আপনারা থাকেন ঠিকই, রাব্বি নয়ন, রাব্বি নয়ন, মঞ্জুর, মঞ্জুর জি ম্যাম, পড়ছি আমি একটু। দেখি কতটুকু করেছেন। আপনার বাড়ি কি গোপালগঞ্জ?
সাতক্ষীরা। ও আচ্ছা। আমার বাড়ি গোপালগঞ্জ। এইটুকু হয়েছে না। ঠিক আছে। এটা আমরা যখন ইলাস্ট্রেটরে করব আরো পারফেক্টলি খুব সুন্দরভাবে করতে পারবো। ফটোশপে প্রবলেম একটাই, অনেকগুলো লেয়ার হয়ে যায়, এগুলো ম্যানেজমেন্ট করা, টেক কেয়ার করাটা টাফ হয়ে যায়, যে কারণে আমরা ইলাস্ট্রেটরে লোগো, বিজনেস কার্ড, ব্রোশিওর এইসব প্রিন্ট রিলেটেড কাজগুলো করে থাকি। ঠিক আছে মঞ্জুর, থ্যাংক ইউ। মাহফুজ, আপনি কাজ করেছেন? জি ম্যাম। দেখি শেয়ার করেন একটু, দেখি। আমি তো মোবাইলে আছি ম্যাম। পিসি থেকে শেয়ার করা যায় না? পিসিতে প্রবলেম আছে, কাজ চলতেছে তো পিসিতে, এইজন্য আজকে পিসিতে ঢুকি নাই। খালিদ তো ওকে। ফাহিমা, ফাহিমা